প্রত্যেক মা বোন কন্যার নিরাপত্তায় সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেছেন তারেক রহমান। খুব ভালো একটা কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি কোণে প্রত্যেক মা বোন ও কন্যার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে অন্তর্বর্তী সরকারকে শিগগিরই ব্যবস্থা নিতে হবে। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশে ৮ বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে দুঃখ, লজ্জা ও শোকার্ত করেছে। দেশের শিশু ও নারীদের কখনোই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির মুখোমুখি হওয়া জাতি হিসেবে, মানুষ হিসেবে আমাদের নিজেদের দিকে তাকানো দরকার, যেন দেশে এ ধরনের অন্যায় না হয় তা নিশ্চিত করা যায় এবং যেখানে সবার স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান রাখা যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায় বিচারের জন্য তাদের পাশে থাকার জন্য আমি যথাযথ চেষ্টা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দল বিএনপি 2টি সেল গঠন করেছে, একটি চিকিৎসা সহায়তার জন্য ও অপরটি আইনি সহায়তার জন্য। এই সেলগুলোতে বেশ কিছু সংখ্যক নারী চিকিৎসক ও আইনজীবী আছেন, যারা ভুক্তভোগী ও তাদের পরিবারকে বিনামূল্যে পেশাদারিত্বের সঙ্গে প্রয়োজনীয় সহায়তা দেবে। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথিকৃৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি আবারও দায়িত্ব পালনের নেতৃত্ব দিতে এবং লিঙ্গ, ধর্ম বা রাজনৈতিক মতামত নির্বিশেষে সবার জন্য নিরাপদ, সমান ও ন্যায্য সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তারেক রহমান পোস্টে উল্লেখ করেন। আচ্ছা, এই যে রাজনৈতিক দলগুলো সহায়তা দেয়, তারপর যদিও ইফতার পার্টি নিয়ে একে অপরকে দোষারোপ করছে, টাকা কোথায় পাচ্ছে, তুই থলি না মই থলি, টাকার থলি কই থলি, এরকম একটা কথা আছে না, গ্রামীণ ভাষায় অনেক প্রচলিত ভাষা। ধুতুম পাখি সকালে ডাককে তখন নাকি বলে, তুই থলি না মই থলি, টাকার থলি কই থলি। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে, রোজা রাখোস, ইফতার করস, টাকা পাস কোথায়। তো এরকম ব্যাপার, আসলে রাজনৈতিক দলগুলোর কিছু ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের রাজনৈতিক দলের কথা চিন্তা করে তারা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে, তারপর আরও বিভিন্ন যেখান থেকে টাকা আয় করা যায় সেই ধরনের কর্মকাণ্ড কিন্তু করতে পারে। কিন্তু তা না করে দেশের সাধারণ মানুষের ঘাড়ে পা দিয়ে সারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পরবর্তীতে সেখান থেকে মানুষের সহযোগিতা করা, তারপর সেল গঠন করা, এগুলো কতটুকুন দৃষ্টিকোণ বা কতটুকুন ভালো চোখে দেখা যায় সে বা কতটুকুন সাধারণ মানুষ বুঝতে পারে, সেটাও বড় প্রশ্ন। সাধারণ মানুষ তো বোঝে যে এই তো দিছে, কিন্তু কোত্থেকে দিছে আপনি জানেন? আপনি সাধারণ মানুষ, আপনার উপর থেকেই নিয়ে আপনাকেই দেওয়া হয়েছে।